সুধী গৌর ভক্তবৃন্দগণ, আজ 21শে জ্যৈষ্ঠ 1432 বাংলা বৃহস্পতিবার 5ই জুন 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শ্রী গঙ্গা দশহরা স্নান পড়েছে। আজকের এই দিবসে যারা গঙ্গা স্নান করবেন বা তীর্থদিতে স্নান করবেন তারা দশবিধ পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আর এই জন্য আজকে বিশেষ তিথি, বিশেষ মহিমা এই গঙ্গা দশহরা। এই গঙ্গা দশহরাতে স্নান করলে পরে কি কি দশবিধ পাপ নাশ হইবে তদ্বিষয়ে মাহাত্ম্য কথা বর্ণন করব। এই গঙ্গা দশহরা তিথির নাম কেন হলো সেই বিষয়ে আলোচনা করব। কোন কোন বিষয়গুলি তিথি নক্ষত্রগুলি একত্রিত হলে তাকে গঙ্গা দশহরা বলা হয় সেটাও আমরা আস্বাদন করব। আজকের এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। আজকে বৃহস্পতিবার, জ্যৈষ্ঠী মাস, শুক্লপক্ষ, দশমী, উত্তর ফাল্গুনী নক্ষত্র। এমন শুভ দিবসে গঙ্গামাতা গোস্বামিনী আবির্ভাব হয়েছিলেন এবং আজকের এই দিবসে বলদেব বিদ্যাভূষণ পাদ তিরোধান হয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে শ্যাম সুন্দর মন্দিরে। তাই আজ আমরা এই ব্রতের, এই গঙ্গা দশহরার তিথির মহিমার কথা, মাহাত্ম্য কথা আলোচনা করব। আপনারা শ্রবণ করবেন এবং গঙ্গা দশহরা স্নান করবেন। আজকে সমস্ত দিনই গঙ্গা দশহরার স্নানের মহিমা আছে। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। তোমাকে আমাদের ভারতবর্ষের কথা বলবো, কেননা এই সুমেরু পর্বতের মূল দেশ থেকে বহু পর্বত আমরা দেখতে পেয়েছি এবং সেই সুমেরু পর্বতের শিরোভাগের ঠিক মধ্যখানে ভগবান আত্মজনী অর্থাৎ ব্রহ্মার ভবন আছে। এই ব্রহ্মার ভবন হইতে চারদিকে 4টি নদী প্রবাহিত হয়েছিল। সেই 4টি নদী গঙ্গা, গঙ্গারই 4 ধারা। তার মধ্যে একটি ধারা আমাদের এই ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছে। তাই আমি সেই ধারার কথাই আজকে তোমাকে বলবো। হে পরীক্ষিত, ভারতবর্ষে গঙ্গা নদীর কথা বড় অপূর্ব। এই যে গঙ্গা, এই গঙ্গা ভগবান বামন দেবের চরণ থেকে উৎপন্ন হয়েছিলেন। কিভাবে? বললেন, বামন দেব যখন বলিকে ছলনা করিবার জন্য নিজের দক্ষিণ পদের দ্বারা সমস্ত পৃথিবী মাপিয়া নিলেন, বাম পদের দ্বারা সপ্ত স্বর্গ নেওয়া হয়ে গেল উপরিভাগ। তারপরে তৃতীয় পদ দেওয়ার মতন কোনো জায়গায় বলিরাজের ছিল না। তাই ভগবানের বাম পদ যখন সপ্ত স্বর্গ ভেদ করিয়া উপর দিকে গিয়ে ব্রহ্মাণ্ড কুক্ষি ফেটে গেল এবং গোলকে গিয়ে পৌঁছে গিয়ে ধাক্কা খেল, তখন সেই গোলক হইতে জলাশয় ভগবানের পদধৌত করিয়া নিম্ন দিকে ধাবিত হইতে শুরু করল। তাই ভগবানের চরণধৌত জলটি গঙ্গা জল নামে প্রবাহিত হয়ে আসছেন। ইহা কোটি যোজন বিস্তার দৈর্ঘ্য এবং তাহা লক্ষ গুণ রূপ ধারণ করে গোলক ধাম বেষ্টন করিয়া ধীরে ধীরে বৈকুণ্ঠে আসিয়া উপস্থিত হয়েছিলেন এবং ৬০ লক্ষ যোজন বিস্তার করিয়া তিনি তাত্ত্বিক দৈর্ঘ্য চতুর্গুণ হইয়া বৈকুণ্ঠ ধাম হইতে ধীরে ধীরে তিনি ধ্রুবলোকে এসে পৌঁছেন। ধ্রুবলোকতে কিছুদিন বাস করার পরে সেখান থেকে 7 গুণে গুণামৃত হয়ে ধ্রুবলোককে আবৃত করিয়া তিনি গোলক হইতে ধ্রুবলোকে 5000 বৎসর অবস্থান করার পর ধ্রুবলোক হইতে তিনি
নিম্নগামী হন। ধ্রুব এই গঙ্গাজল স্পর্শ করিয়া রোমাঞ্চিত হয়েছিলেন এবং গঙ্গাজল পান করিয়া আনন্দে নৃত্য করেছিলেন, যার ফলে সপ্তঋষিগণ এই গঙ্গাকে জটার মধ্যে ধারণ করেছিলেন। সেই ধারা আকাশমার্গ হইতে নিচের দিকে নামতে নামতে চন্দ্রমণ্ডলে আসিয়া উপস্থিত হন। সেখান থেকে চন্দ্রমণ্ডলকে আবৃত করিয়া সুমেরু পর্বতের উপরে আসিয়া উপস্থিত হন। সুমেরু পর্বতে ব্রহ্মার বাসস্থান। সুমেরু পর্বতে হইতে গঙ্গা 4টি ধারায় বিভক্ত হয়েছিলেন। সেই 4টি নাম হল সীতা, অলকনন্দা, বৃক্ষু ও ভদ্রা। এই 4 নামে 4 দিকে প্রবাহিত হয়েছিলেন এবং প্রত্যেক ধারাই তাহার নিজপতি সমুদ্রের সঙ্গীত গিয়ে মিলিত হয়েছিলেন। এই জলধারা চতুষ্টয়কে কথা আমি বলতেছি, শোনো। সীতা নামক যে গঙ্গার ধারাটা ব্রহ্মলোকের ব্রহ্মার ভবন হইতে পূর্ব দিকে বেরিয়েছিল এবং সুমেরু পর্বতের থেকে ক্রম অনুসারে নিম্নগামী হয়ে গন্ধমাদক পর্বতের উপরে পড়ে, আবার সেখান থেকে ভদ্রাশ্বর মধ্যে দিয়ে হয়ে পূর্ব দিকে বেরিয়ে লবণ সমুদ্রে গিয়ে তিনি প্রবেশ করেন। দ্বিতীয় ধারার নাম হলো ব্রক্ষী। ব্রক্ষী নামক গঙ্গার যে ধারা, সেটা ব্রহ্মার ভবন হইতে পশ্চিম দিকে বেরিয়ে মাল্যবান পর্বতের উপরে পতিত হন। সেখান থেকে কেতুমাল বর্ষের মধ্যে দিয়ে গিয়ে পশ্চিম দিকে সমুদ্রের মধ্যে লীন হন। আর গঙ্গার যে ভদ্রা নামক একটি ধারা ছিল, সেই ধারাটা ব্রহ্মার ভবনের উত্তর দিকে হইতে নিম্নগামী হয়ে অধোগামী হয়ে প্রবাহিত হন এবং শৃঙ্গিবান পর্বতের উপরে পতিত হন। সেখান থেকে উত্তর কুরু দেশে পরিব্যাপ্ত করিয়া উত্তর দিকে প্রবাহিত হয়ে লবণ সমুদ্রে প্রবেশ করেন। এখন আমরা গঙ্গার চতুর্থ ধারা অলকনন্দার কথা বলব। এই অলকনন্দা নামক যে গঙ্গার ধারাটি ছিল, সেটা ব্রহ্মার ভবনের দক্ষিণ দিক হইতে প্রবাহিত হন এবং বহু পর্বত শৃঙ্গকে অতিক্রম করিয়া তিনি হেমকূট পর্বতে উপস্থিত হন এবং সেখান থেকে তিনি ভারতবর্ষ ব্যাপিয়া দক্ষিণ দিকে অবস্থান করিয়া তিনি লবণ সমুদ্রে পতিত হন, যা আমরা বলি যে গঙ্গাকে ভগীরথ এনেছিলেন। সেটা রামায়ণে বিস্তারিত বর্ণনা আছে। হে পরীক্ষিত, যস্যাং স্নানার্তয়াঞ্চ গচ্ছতু পুমংসো পদে পদে অশ্বমেধ রাজস্যহা দিনাং ফলং ন দুর্লভম। এই যে অলকনন্দা নামে গঙ্গার ধারা, এই ধারাতে স্নান করার জন্য যারা গমন করে, তারা প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ আদি বৃহৎ বৃহৎ যজ্ঞ কর্মের ফল লাভ করিয়া থাকেন। এই ধারা বড় অতি পবিত্র ধারা। তানি সর্বাণি গঙ্গায়া কন্যা সাপ সমানি বই। এই পৃথিবীতে যত কিছু পবিত্র তীর্থ আছে, যত জলাশয় আছে, তন্মধ্যে মধ্যে কেহই গঙ্গার জলের সমান তুল্য নহে। তুলসী দল সংমিশ্রা তম স্বল্পং সর্ষপমাত্রকম গঙ্গা জলং পুণ্যেত্যৈব কুলা নামে কৌ বংশিতম। একটি তুলসী পাতা আর 1 গণ্ডূষ গঙ্গার জল মানুষের 21 পুরুষকে পবিত্র করতে পারে। এমনই পবিত্র গঙ্গার জল। যত নাম শ্রবণে দেব মহাপাতক কোটিভি বিমুক্ত ব্রহ্ম সদন্য নরো জানতি ন সংশয়। মানবগণ গঙ্গার নাম শ্রবণ মাত্র, গঙ্গার নাম উচ্চারণ মাত্র কোটি কোটি মহাপাপ হইতেও নিষ্কৃতি লাভ করিয়া থাকে, ইহাতে সন্দেহ নাই, এবং তিনি অনাহাসে ব্রহ্মলোকে গমন করিয়া থাকেন। গঙ্গা গঙ্গেতি ইয়ৎ নামং সকৃদশ্চারতি তথা
তথৈব পাপি বিমুক্তং ব্রহ্মলোক মহীয়তে। একবার মাত্র গঙ্গা গঙ্গা এইভাবে যদি কেউ কীর্তন করেন, মানুষগণ তৎক্ষণাৎ নিষ্পাপ হইয়া ব্রহ্মলোকে গমন করিয়া থাকে। এবং প্রভাব্য সা দেবী গঙ্গা বিষ্ণু পদুদ্ভবা, যস্য স্মরণ মাত্রেণ মুচ্যন্তে সর্বপাতকৈ। বিষ্ণু পাদুদক ভবা ভগবতী গঙ্গা দেবী, তিনি বিবিধ প্রভাব সম্পূর্ণা। তিনার নাম উচ্চারণ করলে, কীর্তন করলে মানুষ পাপরাশি হইতে মুক্তি লাভ করিয়া থাকে। গঙ্গা গাঙ্গেতি ইয়ৎ ধ্রুবম যোজনাঘাসতিরপি সর্ব পাপ বিনির্মুক্তং বিষ্ণু লোক মহীয়তে। যে ব্যক্তি শত শত যোজন দূরে থাকিয়াও গঙ্গা গঙ্গা এইরূপ উচ্চারণ করেন, তিনিও নিখিল পাপপুঞ্জ হইতে নিষ্কৃতি লাভ করিয়া থাকেন, বিষ্ণুলোকে পরম সুখে কালাতিপাত করিয়া থাকেন। তাই আগম শাস্ত্রে বলা হয়েছে, সাধারণ দিনে গঙ্গা স্নান করলে যেই ফল লাভ হয়, বিশেষ বারুণী তিথিতে স্নান করলে তার কোটি গুণ বেশি ফল লাভ হয়। তাই আজকে একটা তিথি পড়েছে, সেই তিথির নাম হলো গঙ্গা দশহরা তিথি। আজকের তিথিকে গঙ্গা দশহরা তিথি বলে। আপনারা পঞ্জিকাতে দেখবেন লেখা আছে, সাচ শুক্ল একাদশী যুক্তা কৃষ্ণা তো নবমী যুক্তা গ্রাহ্যতম। কৃষ্ণপক্ষের নবমী যুক্ত দশমী তিথি মানা হয়, আর শুক্লপক্ষের একাদশী সংযুক্ত দশমী তিথিকে মানা হবে। যেহেতু এটা শুক্লপক্ষ, এই জন্য আমার গঙ্গা দশহরা মানব। সকালে যদি কেউ স্নান করেন গঙ্গা স্নান, তাহলে 1 কোটি বার গঙ্গা স্নান করলে যেই ফল, সেই ফল তিনি লাভ করতে পারবেন। তাই এখানে বললেন শুক্ল পক্ষস্য দশমী জ্যৈষ্ঠ মাসি দ্বিজোত্তম হরয়ে দশ পাপানি তস্মাদ দশহরা স্মৃতা। যদি গঙ্গা স্নান করবেন তারা আরো বেশি ফল লাভ করতে পারবেন। তাই এখানে বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে স্নান করলে পরে 10 বিধা পাপ হরণ হয়, এবং সেই দশমীটা হতে হবে একাদশী সংযুক্ত। তাহলে এই দশহরা, গঙ্গা দশহরা মানে 10 বিধ পাপকে গঙ্গা দেবী হরণ করিয়া থাকেন। 10 বিধ পাপ কাকে বলে? আমরা বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা 10 প্রকার পাপ করে থাকি। বাক্যের দ্বারা 4 প্রকার পাপ করি, মনের দ্বারা 3 প্রকার পাপ করি, এবং দেহের দ্বারা আমরা 3 প্রকার পাপ করি। তো 3 3 6 আর 4 10। এখন বললেন যে আমরা দৈহিক পাপ কিভাবে করি। বললেন যে অদত্ত বস্তু গ্রহণ, কাউকে না বলে জিনিস নিয়ে চলে আসা, অবৈধ প্রাণীবধ এবং পরদার সেবা, এই 3টাকে কায়িক পাপ বলা হয়। আচ্ছা, বাচিক পাপ কি কি? নিষ্ঠুর ভাষণ দেওয়া, মিথ্যা কথা বলা, কারো প্রিয় হওয়ার জন্য কারো গুণকে দুষ্রূপে দেখে বর্ণন করা, এবং অসৎ আলাপ করা, এই সম্বন্ধকে বলা হয় বাচিক পাপ। মানসিক পাপ আমরা করে থাকি, সেটা কি? মনে মনে চিন্তা করি, কারো অনিষ্ট কামনা করি, মিথ্যাভূত বস্তুকে অবিনিবেশ থাকি, এবং লাভের জন্য পুনর্পুনর সংকল্প আদি করে মানসিক পাপ করে থাকি। এই 10 বিধ পাপ গঙ্গা দশহরাতে স্নান করলে আমাদের দূর হয়ে যায়। আবার 10টা তিথি যদি একসঙ্গে হয়, সেই দশহরা তিথি স্নান করলে 10 জন্মের যত পাপ আছে সব নষ্ট হয়ে যায়। জ্যৈষ্ঠ মাসি শীতে পক্ষে দশমা হস্তযুগত
দশ জন্মা হরা গঙ্গা দশ পাপ হরা স্মৃতা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় দশমীতে যদি হস্ত নক্ষত্র যোগ হয়, যদি আজকে হস্ত নক্ষত্র আছে, কালকেও কিছুক্ষণ থাকবে, তবে সেই দিনে গঙ্গা স্নান করিলে 10 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য এই তিথিকে গঙ্গা দশহরা বলা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে শীতে পক্ষে দশম্যাম বুধহস্ত ও ব্যতিপাত্য গরাননে কন্যা চন্দ্রে বৃষেবর। দশ যুগ নরুস্নাতা সর্ব পাপৈ প্রমুচ্যতে। জ্যৈষ্ঠী মাস শুক্লপক্ষ দশমী তিথি বুধবার, হস্ত নক্ষত্র, ব্যতিপাত যুগ, গড় করণ, আনন্দ যুগ, কন্যা রাশিতে চন্দ্র, বৃষ রাশিতে সূর্য, এই 10টি যুগ যদি একদিনে পড়ে আর সেই দিন যদি স্নান করা যায়, তাহলে 10 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ এই একবার একদিনের গঙ্গা স্নানেই সব নাশ হয়ে যায়। সব পাপ থেকে মানুষ মুক্ত হয়ে যেতে পারে। এই জন্য এই গঙ্গা দশহরার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। আজ সেই গঙ্গা দশহরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই গঙ্গা দশহরাতে যদিও সংকল্প করে স্নান করার বিধানের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, কিন্তু যারা শুদ্ধ সদাচার বৈষ্ণব তাদেরকে সংকল্প করতে হয় না। তারা তাদের ইষ্টদেবের মন্ত্র বা হরিনাম অথবা ওম গঙ্গায় শিবায় নারায়ণই নমো নমঃ বলেই তারা স্নান করে নেবেন। বা কেউ প্রণাম করতে পারেন, সদ্য পাতক সংস্কৃতম সদ্য দুঃখ বিনাশিনীম সুকদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। কিন্তু শুদ্ধ বৈষ্ণব নয় যারা, তাদেরকে সংকল্প মন্ত্র পাঠ করেই গঙ্গা স্নান করতে হবে। সংকল্পন বিনা রাজন যৎ কিঞ্চিত কুরুতে নর ফলবাপ্নোতি কল্পয়ম তস্য ধর্মস্য অর্ধ কয় ভবেৎ। সংকল্প মন্ত্র পাঠ না করিয়া যদি তারা কোনো সৎকর্ম করে, পুণ্য কর্ম করে, তার সম্পূর্ণ ফল তারা লাভ করতে পারে না, এতে তারা অর্ধেক ফল পায়। কিন্তু বৈষ্ণব দিকের ক্ষেত্রে তা বিপরীত। বৈষ্ণব দিককে কোনো কামনা নাই, তাদের কোনো বাসনা নাই, তারা জীবনমুক্ত, তাই তাদেরকে কোনো সংকল্প করিতে হয় না। বৈষ্ণব ন সংকল্প ন দানং ন চ কাম্যয়া পাশ্চিত্রঞ্চ ন যুগং সৎ ভবেদাভিপূজনম। যারা বৈষ্ণব তাদেরকে সংকল্প করতে হবে না, বা স্নান করে কিছু দানও করতে হবে না, তাদের কোনো কামনা নাই, তাদের কোনো পাশ্চিত্র নাই, তাদের কোনো যুগ নেই। তারা ভগবত প্রীতির জন্য, ভগবত সেবার সুখের জন্য তারা সর্বদাই গঙ্গা স্নান করে থাকেন, সর্বদাই তারা সৎকর্ম অনুষ্ঠান করিয়া থাকেন। শুদ্ধ প্লুত সদা কৃষ্ণহং কৃষ ধারণম বর্জিতম কাম সংকল্প রহিতাশ্চর্য বৃত্তঃ হরিষ্যতম। কৃষ্ণ ভক্ত যারা, শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, তাদেরকে কুশ ধারণ করতে হবে না, সংকল্প করতে হবে না, কারণ তারা ভগবত প্রীতির জন্য সর্বদা সবকিছু করে থাকেন। কিন্তু কোনো ব্যক্তি যদি গঙ্গার জল স্পর্শ করিয়া মিথ্যা বাক্য বলে, তাহলে তাহাকে ব্রহ্মার আয়ুকাল পর্যন্ত কালসূত্র নরকে গিয়ে ভোগ করতে হয়। তাই গঙ্গার জল হাতে নিয়ে কখনো কোনো মিথ্যা কথা বলবেন না, বা প্রতিশ্রুতি দিয়ে যে রক্ষা না করেন তাহলে ক্ষতি আছে। এইবার আমরা এই গঙ্গা দেবীর প্রকৃত উৎপত্তি সম্বন্ধে শাস্ত্রে কি কি বলেছেন আমরা এই বিষয়ে আলোচনা করব। যেহেতু আজকে গঙ্গা দশহরা এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুসারেও আমরা ভাগবতের পঞ্চম স্কন্ধের 17 অধ্যাতেই আমরা গঙ্গা দেবীর কথা পেলাম। তাই বললেন, একদা নিত্য গোলকধামে কার্তিক মাসের পূর্ণিমা দিবসে
রাসমণ্ডলে শ্রী রাধারানীর জন্ম উৎসব মানে রাধার আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে শ্রীকৃষ্ণ স্বয়ং রাধিকাকে নানান উপচারে পূজা করেছিলেন তিনার সুখের জন্য। অতঃপর ব্রহ্মাদি সমস্ত দেবগণ শ্রীমতী রাধারানীর পূজা করিলেন। তারপর সরস্বতী দেবী বীণা বাজাইয়া সুমধুর স্বরে গান কীর্তন করতে শুরু করলেন। সেই কৃষ্ণ গান শ্রবণ করিয়া সবাই মুগ্ধ হলেন। সরস্বতীকে নানা প্রকার দ্রব্য সবাই উপহার দিলেন। অতঃপর ব্রহ্মা মহাদেবকে অনুরোধ করলেন, হ্যাঁ, আপনি একটা কৃষ্ণ গুণগান কীর্তন করুন। মহাদেব তখন রাস ও উল্লাসযুক্ত মনোহর কৃষ্ণ সঙ্গীত আরম্ভ করলেন। সেই সঙ্গীত শ্রবণে এবং সুর শ্রবণে সমস্ত দেবগণ মূর্ছিত হয়ে গেছিলেন, অর্থাৎ পুতুলের ন্যায় তারা হয়ে গেছিলেন। আর শিব সঙ্গীত শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ এবং রাধারানী তারা দ্রবীভূত দ্রবময় অর্থাৎ জল হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে যখন মহাদেব তিনার সঙ্গীত বন্ধ করলেন, দেবগণ তখন চেতন লাভ করলেন। তখন রাসমণ্ডলে শুধু খালি কিছু জল দেখা গেল, কিন্তু রাধা কৃষ্ণকে সেখানে দেখা গেল না। এইরূপ অদ্ভুত ব্যাপার দর্শন করে নিত্য গোলকধামে গোলকপতিকে দেখতে না পেয়ে গোপগণ, গোপীগণ, দেবগণ, দ্বিজগণ সকলেই উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন। অতঃপর ব্রহ্মা ধ্যান যুগের দ্বারা জানতে পারলেন শ্রীকৃষ্ণ রাধিকাকে সহ জলময় দ্রবময় হয়ে গেছেন। না জানি কোন কার্য হবেন, কোন লীলা করবেন, কি কৃষ্ণের অভিপ্রায় সেটা তিনি বলতে পারছেন না। অতঃপর দেবগণ রাধা কৃষ্ণকে পুনরায় প্রাপ্তির জন্য, দর্শনের জন্য নানাবিধ শ্লোক স্তুতি পাঠ করতে শুরু করলেন। এমন সময় আকাশবাণী হলো, হে দেবগণ, তোমরা যদি আমার মূর্তি দর্শন করতে চাও তাহলে মহাদেবকে বলো তিনাকে একটা কাজ করতে হবে। সেই কাজ হলো, মহাদেবকে কি কাজ করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র, কবচ, পূজা বিধি যুক্ত একখানা শাস্ত্র গ্রন্থ রচনা করতে হবে। দেবতারা মহাদেবকে অনুরোধ করলেন। মহাদেব বললেন, অবশ্যই আমি করতে রাজি, তথাপিও আমি রাধা কৃষ্ণের দর্শন চাই। এই বাক্যতে রাজি হয়ে গেলেন। অতঃপর রাসমণ্ডলে যে জল ছিল সেই জল হাতে নিয়ে মহাদেব প্রতিজ্ঞা করলেন যে হ্যাঁ, আগে রাধা কৃষ্ণ কৃপা করে আমাকে দর্শন দাও, তারপরে আমি অবশ্যই আপনাদের মন্ত্র, কবচ, পূজা পদ্ধতি অনুসারে একখানা গ্রন্থ লিখব। অবশ্য পরে তিনি গ্রন্থটা লিখেছিলেন, যে গ্রন্থের নাম ছিল শাস্ত্রদ্বীপ নামক গ্রন্থ ছিল। যাই হোক, তারপরে রাধাকৃষ্ণ সেই জল হইতেই প্রকট হয়েছিলেন। জল হইতে প্রকট হওয়ার পর সবাই দেখলেন যে এই জলের অপূর্ব মহিমা। এই জল ব্রহ্মা তখন তিনার কমণ্ডলে নিলেন, মহাদেব তিনার জটায় ধারণ করলেন এবং অন্যান্য দেবগণ সেই জল পান করলেন, কৃতার্থ হলেন। স্ব স্থানে তারা চলে গেলেন। স্থানে চলে যাওয়ার পর শ্রীমতী রাধারানী তিনি তিনার সখীদেরকে নিয়ে তিনিও তিনার যথাস্থানে চলে গেছেন। একমাত্র কেবল শ্রী গোবিন্দই রাসমণ্ডলে অবস্থান করতেছেন। এমতো অবস্থায় কি হলো, সেই দ্রবময় জল হইতে নব যৌবন সম্পূর্ণা গঙ্গা দেবী মূর্তিমান হয়ে প্রকট হয়ে গেলেন এবং তিনি গোলকবাসিনী রূপে শ্রীকৃষ্ণের নিকটে ধাবমান হইতে শুরু করলেন। যেহেতু গঙ্গা দেবী রাধা এবং কৃষ্ণের অঙ্গ সম্ভূতা দ্রবময় জল হইতে উৎপন্ন হইয়াছেন, সেহেতু তিনি শ্রীকৃষ্ণকেই প্রতিরূপে লাভ করিতে পারেন। তাই তিনি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য শ্রীকৃষ্ণের কাছে ধাবমান হলেন। রাসমণ্ডলে একা শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া গঙ্গা দেবী সকামা হইলেন এবং লজ্জাবশত বস্ত্রের দ্বারা নিজের মুখ আচ্ছাদন করিয়া
মৃদুমন্দ হাসতে হাসতে শ্রীকৃষ্ণের প্রতি কটাক্ষ করলেন এবং শ্রীকৃষ্ণের বাম পাশে গিয়ে সুখে উপবেশন করলেন। নিমিষের মধ্যে নয়নে নয়নে মিল হয়ে গেল। শ্রীকৃষ্ণের বদন সুধা নিরন্তর তিনি পান করতে লাগলেন এবং অভিনব সহবাস অবিলাসে তিনি রোমাঞ্চরিত শরীরে বারবার মূর্ছা প্রায় যেতে লাগলেন। ইহাতে কখনো চেতন পাচ্ছেন, কখনো অচেতন হচ্ছেন। সেই সময়ে হঠাৎ শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে আপন আপন বিমান যুগে রাসমণ্ডলে এসে উপস্থিত হয়েছেন এবং শ্রীকৃষ্ণের বাম পাশে গঙ্গাকে দেখিয়া অত্যন্ত ক্রোধান্বিত হয়ে রুষভাবে বিমান হইতে অবতরণ করিয়া শ্রীকৃষ্ণের নিকটে আসলেন এবং গঙ্গা তখন রাধার ভয় ভীত হয়ে তিনি শ্রীকৃষ্ণের বাম পাশ থেকে উঠে দাঁড়ালেন, রাধারানীকে প্রণাম করলেন, কুশল বার্তা জিজ্ঞাসা করলেন, কিন্তু রাধারানী গঙ্গার সঙ্গে একটা কথাও বললেন না। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রাণেশ্বর, তোমার মুখকোমল সতত নিরক্ষিত পরায়ণী এই কাম পরবশা এই রমণীটি কে? আর তুমিও ইহাকে দর্শন করিয়া কামাসক্ত হইতেছ, ব্যাপারটা কি আমাকে খুলে বলো। আমি গোলকে বিদ্যমান থাকিতে তুমি বারবার এই রূপে লম্পটের মতন দুর্বৃত্ত আচরণ করিবে, তা আমি সহ্য করতে পারছি না। আমি স্ত্রী জাতি, তাই আমার মনটা সরল বলে আমি বারবার তোমার অন্যায়টিকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এইবার আর নয়। হে লম্পট, তুমি এই প্রিয় ভার্যাকে এক্ষুনি সঙ্গে করে নিয়ে গোলকধাম হইতে চলে যাও, তা না হলে তোমার মঙ্গল হবে না। পূর্বেও আমি দেখিয়াছি তোমার এইরকম ভাবে অনেক আচরণ। তুমি নন্দন কাননে বিরজার সহিত মিলিত হইয়াছিলে। তুমি যখন বুঝতে পারলে আমি আসতেছি, তৎক্ষণাৎ তুমি অন্তর্ধান হয়ে গেলে। বিরজা তখন নদী হয়ে জল হয়ে বেরিয়ে চলে গেল। তথাপিও তোমার মনের বাসনা পূর্ণ হলো না, তুমি বিরজার সহে লিপ্ত হলে। আমি তখন গিয়েছিলাম তোমাকে নিয়ে আসার জন্য, কিন্তু তোমার সখাগণের অনুরোধে আমি তখন তোমাকে ক্ষমা করে দিই। পরবর্তী সময়ে তোমার ঔরসে বিরজা 7টি সন্তানের মা হয় এবং যদিও তারা তাদের কর্মদোষে শেষ পর্যন্ত তারা সমুদ্রেতে রূপান্তরিত হয়েছিল, 7 সমুদ্র হয়েছিল। আমি আরো দেখেছি চম্পক কাননে তুমি শুভাঙ্গিনী নামক গোপীকে সঙ্গে করে নিয়ে তুমি মিলিত হয়েছিলে। সেখানে যখন আমার আগমন বুঝতে পারলে, তুমি তৎক্ষণাৎ অন্তর্ধান হয়ে গেলে, আর ওই গোপী শুভা যুগ বলে তার দেহ ত্যাগ করে চন্দ্রলোকে চলে গেল। আমি তোমাকে বৃন্দাবনে দেখেছি প্রভানাম্নী গোপীর সঙ্গে মিলিত হতে, সেখানেও তুমি আমার আগমন শব্দ জানতে পাইয়া অন্তর্হিত হয়ে গেলে, আর প্রভা যুগ বলে দেহ ত্যাগ করে সূর্যলোকে চলে গেল। তুমি আরেকবার রাসমণ্ডলে শান্তি নাম্নী গোপীর সহিত এই রকম কাজ করেছিলে। আমি যখন আসছি, আমার আশার অবগত হয়েছিলে তুমি। আমি এসে দেখি তোমার মুখের তাম্বুল সে ভক্ষণ করতেছে, আর তার মুখের তাম্বুল তুমি ভক্ষণ করতেছ। তখন তুমি আমার আগমন শ্রবণ মাত্রই অন্তর্ধান হয়ে গেলে, আর ওই গোপীর দেহত্যাগ করিয়া তোমার দেহের ভিতরে লীন হয়েছিল। আমি পূর্বে পূর্বে এইভাবে অনেকবার দেখেছি, আর নয়। এইভাবে শ্রীমতী রাধারানী কথা বলতে বলতে চক্ষু দুটি লাল হয়ে গেছে, যে তিনি এখনই মনে হচ্ছে গঙ্গাকে কিছু বলবেন। গঙ্গা বুঝতে পারলেন যে এইবার তিনি আমাকে ছাড়বেন না, এইবার নিশ্চয় আমাকে তিনি ভৎসনা করবেন। যুগ সিদ্ধ গঙ্গা রাধার মনে বা বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ তিনি সেই স্থান হইতে অন্তর্হিত হয়ে গেলেন। অর্থাৎ তিনি আবার ওই জলরাশিতে প্রবেশ করিয়া আবার যেই জল সেই জল হয়ে গেলেন। এদিকে শ্রীমতী রাধারানী হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখেন গঙ্গা নেই। গঙ্গা কোথায় গেল? অত্যন্ত ক্রুদ্ধ হলো,
তাই তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে গঙ্গার জলের ভিতরে প্রবেশ হয়ে দ্রবময় জল হয়ে গেছে। রাধারানী তখন গণ্ডূষের দ্বারা সেই গঙ্গাকে পান করতে উদিত হইলেন, কিন্তু সেই রহস্য অবগত হইলেন গঙ্গা। তাই তিনি যুগবলে কি করলেন, তিনি সমস্ত জলরাশি সহিত শ্রীকৃষ্ণের চরণে প্রবেশ করে আশ্রয় নিয়ে নিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গাকে রক্ষা করলেন, আর বিষ্ণু মায়া, বৈষ্ণবী মায়ার দ্বারা রাধারানীকে মোহিত করে দিয়ে দিলেন। রাধারানী এই ব্যাপার বুঝতেই পারলেন না। রাধারানী দেখলেন যখন গোলকে গঙ্গা নেই, তখন তিনি সেখান থেকে বৈকুণ্ঠে গেলেন, ব্রহ্মলোকে গেলেন, বিভিন্ন স্থানে তিনি গঙ্গাকে খুঁজতে শুরু করলেন, অন্বেষণ করতে শুরু করলেন, কিন্তু কোথায় পেলেন না। এই দিকে কি হলো ঘটনা, সমস্ত ব্রহ্মাণ্ডে তখন জল শুকিয়ে যাচ্ছে। পঙ্কজ কাতাবাটির মধ্যে জলচর প্রাণীগণ ছটপট করতেছে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, অনন্ত, ধর্ম, ইন্দ্র, দিবাকর প্রভৃতি দেবগণ, মুনিগণ সবাই একত্রে এসে উপস্থিত হলেন। হে প্রভু, জলের অভাবে সূক্ষ্ম কণ্ঠ উপস্থিত হয়েছে, সকল প্রাণী মারা যাবে, অতএব যেভাবেই হোক জলের ব্যবস্থা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবগণ, হে ঋষিগণ, হে মুনিগণ, শ্রীমতী রাধারানীর ভয়ে গঙ্গা দেবী আমার চরণে আশ্রয় নিয়ে আছে, অতএব তোমরা যদি তাকে অভয় দান করো, তাহলে আমি আমার চরণ থেকে তাকে বের করে দিব, নতুবা নয়। তখন ব্রহ্মা কি করলেন, শ্রীমতী রাধারানীর পূজা করতে শুরু করলেন, স্তব স্তুতি পাঠ করতে শুরু করলেন। সেই পাঠে পূজাতে রাধারানী সন্তুষ্ট হলেন। রাধারানী এসে প্রকট হলেন, ব্রহ্মা সবে দর্শন দিলেন। ব্রহ্মা বলেন, হে দেবী, আমি একটি বর চাই। বলে, কি বর চাও? বলে, আজকে থেকে গঙ্গার যেন তোমার থেকে কোনো ভয় উৎপন্ন না হয়, সেই বর আমাকে দিন। এইভাবে বর প্রার্থনা করিয়া সমস্ত দেবগণ দেবীগণ তারা রাধারানীর হাত হইতে গঙ্গাকে ভয়মুক্ত করে দিলেন। অতঃপর রাধারানী যেহেতু কথা দিয়েছেন, সেই কথা অনুসারে তিনি বলেন, ঠিক আছে, তাহলে আজকে থেকে আমার থেকে গঙ্গার আর কোনো ভয় নেই। এই কথা বলে শ্রীমতী রাধারানী চলে গেলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ তিনার শ্রীচরণের অঙ্গুষ্ঠ পাদাঙ্গুষ্ঠের নৌকর অগ্রভাগ হইতে পুনরায় গঙ্গাকে বাহির করলেন। গঙ্গা শান্ত স্বভাব সম্পূর্ণ অধিষ্ঠার্থী দেবী হয়ে জল থেকে তিনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পরে ব্রহ্মা বললেন, হে বিষ্ণুপদী গঙ্গা, হে কৃষ্ণপদী গঙ্গা, আমি তোমাকে রাধারানীর বীজ, মন্ত্র, কবচ, পূজা পদ্ধতি, গায়ত্রী আদি প্রদান করতেছি। এই মন্ত্রের দ্বারা তুমি রাধারানীকে পূজা করো, রাধারানী, তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না রাধারানীর কাছ থেকে। সেই অনুসারে গঙ্গা দেবী শ্রীমতী রাধারানীকে পূজা করলেন। রাধিকার মন্ত্র, স্তূপ, কবচ, পূজা পদ্ধতি, ধ্যান আদি সব সামবেদ অনুসারে পাওয়া গেল, এবং পুরস্চরণ করলেন কয়েকবারই, যাতে রাধারানী প্রসন্ন হলেন এবং গঙ্গার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে দিলেন। সেখানেই সেই ঝগড়াটা সমাপ্ত হয়ে গেল। অতঃপর ব্রহ্মা রাধারানী সেখানে প্রকট হলেন। প্রকট হওয়ার পরে বললেন যে, হে গঙ্গা, তুমি গোলকে থাকতে পারবে না, তুমি এখান থেকে বৈকুণ্ঠে চলে যাও, সেখানে গিয়ে তুমি অবস্থান করো। বলে রাধারানী অদর্শন হয়ে গেলেন। রাধারানী অদর্শন হওয়ার পরে গঙ্গা দেবী রওনা হলেন বৈকুণ্ঠের দিকে। ব্রহ্মা গঙ্গা দেবীর পশ্চাৎ পশ্চাৎ রওনা হলেন এবং তিনি বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়ে বৈকুণ্ঠেশ্বর ভগবানকে তিনি অনুরোধ করলেন, হে ভগবান, আপনি শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, আপনি ওখানে দুহস্ত, এখানে চতুর্হস্ত, অতএব রাধা কৃষ্ণের দেহ হইতে এই গঙ্গা দেবী উৎপন্ন হয়েছেন। আপনিও শ্রীকৃষ্ণের দেহ হইতে আপনি বিলাস মূর্তি রূপে প্রকাশ পেয়েছেন। যেহেতু রাধারানীর সম্মতি নাই, এই জন্য গঙ্গা গোকুলে শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে নাই, অতএব শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি আপনি
এই গঙ্গাকে স্ত্রী রূপে গ্রহণ করুন, তাকে বিবাহ করুন। আপনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে গোলকে এবং অর্ধাঙ্গ চতুর্ভুজ রূপে নারায়ণ রূপে বৈকুণ্ঠে বাস করতেছেন। বিদগ্ধ নায়িকার সহ বিদগ্ধ নায়কের মিলন বিশেষ প্রীতিকর হয়ে থাকে। দেখেন, কোনো মহিলা, কোনো কন্যা যদি স্বেচ্ছায় কারোর নিকটে এসে উপস্থিত হয়, তাহলে তাকে পরিত্যাগ করতে নাই। তাকে পরিত্যাগ করলে মহালক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং তাকে পরিত্যাগ করে তিনি চলে যান, এতে কোনো সন্দেহ নেই। অতএব আপনি এই গঙ্গাকে স্বীকার করুন, আমার কথা রক্ষা করুন, আমার বাক্যকে সত্য হইতে দিন। এইভাবে যখন বলতে শুরু করলেন, নারায়ণ তখন রাজি হলেন এবং গন্ধর্ব বিধান অনুসারে গঙ্গাকে বিবাহ করলেন, করে পত্নীরূপে গ্রহণ করলেন। আমরা জানি যে নারায়ণের 4 জন পত্নী, লক্ষ্মী, সরস্বতী, তুলসী, গঙ্গা। তাহলে এই পর্যন্ত তিনি লক্ষ্মীকে বিবাহ করেছেন, সরস্বতীকে বিবাহ করেছেন আর গঙ্গাকে বিবাহ করেছেন। তুলসীর এখনো জন্মই হয় নাই, তুলসীর সঙ্গে এখনো বিবাহ হয় নাই। এখন কিভাবে তুলসী আসলেন, এই বিষয় এইখান থেকে আমাদের বেরোবে। একদিন বৈকুণ্ঠে বৈকুণ্ঠ ধামে কি হয়েছে, গঙ্গা একদিন বৈকুণ্ঠ ধামে গঙ্গা আর সরস্বতী দুজনের মধ্যে ঝগড়া লেগেছিল। সেই ঝগড়া কিছুতেই সমাপ্ত হচ্ছে না, বরং বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। লক্ষ্মী দেবী পাশে আছেন, ঝগড়া শুনতেছেন, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে দেখতেছেন, কিন্তু তিনি কিছুই বলতেছেন না। সরস্বতী দেবী তখন গঙ্গার সঙ্গে তর্ক বিতর্ক করতেছেন। এরকম তর্ক বিতর্ক করতে করতে সরস্বতী দেবী লক্ষ্মীকে হঠাৎ করে বলছেন, দিদি, আমরা দুজনে কলহ করিতেছি, আর তুমি তাহা দর্শন করিয়াও কাহাকেই কিছু বলতেছ না। বৃক্ষের মতন দাঁড়াইয়া আছো, নদীর মতন নির্বাক হয়ে আছো, আমাদের ঝগড়াটা বন্ধ হচ্ছে না, এই ঝগড়া বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তার মানে তুমি গঙ্গার পক্ষে আছো। কারণটাই হলো এটা, তুমি গঙ্গার পক্ষ দিচ্ছ বলে তুমি কিছু বলতেছ না, তাই আমি তোমাকে অভিসম্পাত করলাম, ভবিষ্যতে তুমি বৃক্ষ রূপা হইবে এবং নদী রূপা হইবে। এই কথা শুনে গঙ্গা তখন অত্যন্ত রেগে গেলেন, ক্রোধিত হলেন। তিনি বললেন, তোমার আর আমার মধ্যে ঝগড়া, এর মধ্যে বড় দিদিকে কেন ঢুকিয়েছ? এখানে তো তিনাকে অভিশাপ দেওয়ার কোনো কথাই নাই। তোমার এত বড় সাহস, তুমি বয়োজ্যেষ্ঠ বড় দিদিকে তুমি এইরকম অভিসম্পাত দিলে। তো যাও, আমি তোমাকে অভিসম্পাত দিলাম, সরস্বতী, তুমিও নদী হইবে। সরস্বতী বলছেন, কি আমি নদী হইব? তাহলে তুমি কেন বাকি থাকবে? আমিও তোমাকে অভিসম্পাত দিলাম, তুমিও নদী রূপে ভারতবর্ষে গমন করিবে। এইভাবে এদের মধ্যে সাপাসাপি শুরু হয়ে গেল। তো ইত্যবসরে সেখানে নারায়ণ এসে উপস্থিত হলেন। নারায়ণ উপস্থিত হয়ে তাদের ঝগড়াটাকে থামিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। উভয়ের সাবৃত্তান্তর কারণ কি সব শুনলেন, তারপরে তিনি শান্তি বিধান করলেন। প্রথমেই লক্ষ্মীকে বললেন, হে লক্ষ্মী, তুমি সরস্বতীর শাপ হেতু এক অংশে ধর্মধ্বজ রাজার কন্যা তুলসী রূপে জন্মগ্রহণ করিবে এবং আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য তুমি তপস্যা করিবে। কিন্তু আমারই অংশস্বরূপ শঙ্খচূড় নামক দৈত্যকে তুমি প্রথমে প্রতিরূপে পাবে, তারপরে তুমি আমাকে প্রতিরূপে পেয়ে বৈকুণ্ঠে আসবে। আচ্ছা,
এবং ওই জন্মেতে তোমার দেহটাকে দুটা অংশ হবে। ওই জন্মে তোমার দেহটা পদ্মাবতী নদী হবে, হয়ে মৃত্যুলোকে যাবে, আর তোমার কেশ হইতে তুলসী বৃক্ষ উৎপন্ন হইবে। এইভাবে লক্ষ্মীকে বললেন। অতঃপর বললেন, হে সরস্বতী, তুমি যে অন্যায় করেছ, তোমার উপরে গঙ্গার যে শাপ আছে, সেই পাপের কারণে তোমাকে কলিযুগের 5000 বৎসর পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে হবে এবং তুমি তোমার এই পাপের ফলটা ভোগ করতে হবে। তারপরে গঙ্গাকে বললেন, হে গঙ্গা, তুমি যে অপরাধ করেছ সেই কারণে তুমি এক অংশে বিশ্ব পাবনী হইয়া পাপীদের পাপ নাশ করার জন্য ভারতে গিয়ে অবতীর্ণ হইবে। ভগীরথ কঠোর তপস্যা করিয়া তোমাকে ভূতলে নিয়ে যাইবেন। সেই জন্য ভূতলে তোমার নাম গঙ্গা, ভাগীরথী, অলকনন্দা, ভোগবতী, পাতালী, পাপনাশিনী, পতিত পাবনী, পুণ্যদায়িনী, ত্রিপদগামিনী, বিষ্ণুপদী ইত্যাদি নামে তুমি খ্যাতি লাভ করবে। তুমি আমার আজ্ঞায় ভূতলে গমন করিয়া আমার অংশ সম্ভূত শান্তনু রাজাকে বিবাহ করিবে। তারপরে তুমি আমার অংশ সম্ভূত সমুদ্রতে গিয়ে তুমি প্রবেশ করিবে, সমুদ্রতে মিলন করিবে হইবে। আমার অভিশাপ, আমার আজ্ঞাবশত তোমাকে 10,000 বৎসর পর্যন্ত এই পৃথিবীতে অবস্থান করিতে হইবে। অতঃপর নারায়ণ বললেন যে, হে গঙ্গা, তুমি এখন কৈলাসে চলে যাও, সেখানে গিয়ে অবস্থান করো। আর সরস্বতী, তুমি ব্রহ্মলোকে চলে যাও, ব্রহ্মার কন্যারূপে সেখানে গিয়ে অবস্থান করো। নির্দিষ্ট সময়ে তোমাদের কর্মফল ভোগের জন্য তোমাদেরকে পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হতে হবে। আর লক্ষ্মী দেবী, তুমি এখন বৈকুণ্ঠে আমার পাশে থাকো, যথাসময়ে তুমি ধর্মধর কেদার রাজার কন্যারূপে তুমি অবতীর্ণ হইবে। এইভাবে সিদ্ধান্ত করার পর, এইভাবে সিদ্ধান্ত স্থাপন করার পর নারায়ণ বললেন লক্ষ্মীকে, হে দেবী, তুমি এখন কিছুকাল আমার নিকটে অবস্থান করো। যাহার স্ত্রী কটুবাসিনী, যাহার স্ত্রী বেবিচারিণী, যাহার স্ত্রী কলহ প্রিয়া হয়, তাহার পক্ষে অরণ্যে বাস করাই শ্রেয়কর। পুরুষদিগকে দুঃখজনক এই দুষ্ট রমণীর নিকটে বাস করা অপেক্ষা অগ্নিতে প্রবেশ করা অথবা হিংস্র জীবজন্তুর সমীপে বাস করাও শ্রেয়। পুরুষদিগকে ব্যাধি যন্ত্রণা পুরুষরা সহ্য করতে পারে, বিষয় যন্ত্রণা পুরুষরা সহ্য করতে পারে, কিন্তু দুষ্টা রমণীর বাক্য যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না। বহু পত্নী থাকলে যে কি সুখ, তাহা আমার আজ জানা হয়ে গেল, তাহা আমি আজ অবগত হইয়াছি। অতএব গঙ্গা, তুমি শিব সমীপে গমন করো, সরস্বতী, তুমি ব্রহ্মার সমীপে গমন করো, আর লক্ষ্মী দেবী, তুমি আমার গৃহেতে অবস্থান করো। ভগবান নারায়ণ এই কথা বলিয়া সেখান থেকে চলে গেলেন। অতঃপর নারায়ণের আদেশ অনুসারে তারা সময় মতো ভূতলে এসে অবতীর্ণ হয়েছিলেন। তাই গঙ্গার উপাখ্যানটা আমরা এইভাবেই দেখতে পেয়েছি। গঙ্গার আরো কিছু তত্ত্বকথা আছে, কিন্তু সেই সমস্ত কথা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের নবম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে গিয়ে আলোচনা করব। কেননা ওখানে সূর্যবংশের কথা আলোচনা করা হয়েছে, সগর রাজা থেকে আরম্ভ করে রামচন্দ্রের পুরা জীবনী আলোচনা আছে। সেখানে গিয়ে আমরা আলোচনা করব ভগীরথ কিভাবে তপস্যা করে মা গঙ্গাকে এনেছিলেন। মা গঙ্গা বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবসে
এই ভারতবর্ষে এসেছিলেন এবং এই তত্ত্বকথা আমরা আলোচনা করব। যে পঠন্তি অধ্যায়াম ভুক্তম শৃণ্বতি তে নরা গঙ্গা স্নান ফলং পুণ্যত ভবেৎ তেষাং ন সংশয়। এই যে আমরা এতক্ষণ গঙ্গার চরিত্র কথা আলোচনা করলাম, গঙ্গা দশহরার মহিমার কথা আলোচনা করলাম, গঙ্গা স্নানের মহিমার কথা আলোচনা করলাম, যে মানব ভক্তি সহকারে এই অধ্যায় পাঠ করেন, এই অধ্যায় শ্রবণ করেন, তাহারা গঙ্গা স্নানে করলে যেই পুণ্যফল হয় সেই পুণ্যফল লাভ করিবেন, বিষয় বাসনা মুক্ত হইবেন, সমস্ত পাপ থেকে মুক্ত হইবেন। য পঠয়েৎ ইদম অধ্যায়ম পুণ্য সাধ্য সমাহিতম দেবালয়ে বালয়েব সোহ অশ্বমেধ সহস্রকে। এই যে ভাগবতের আমরা এই অধ্যায়টি আস্বাদন করলাম, পঞ্চম স্কন্ধের 17 অধ্যায়। এই অধ্যায়ে যে গঙ্গার মহিমার কথা আলোচনা করা হয়েছে, যদি এটা দেবগৃহ সমীপে আলোচনা করা যায় তাহলে অতি উত্তম ফল লাভ করা যাবে। সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। গঙ্গা এবং বিষ্ণুর প্রসাদে ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, তিনাকে আর পুনরায় মাতৃগল্পে এসে জন্মগ্রহণ করিতে হয় না। এই গঙ্গার মহিমা সম্পর্কে আমি একটি গল্প তোমাদেরকে শোনাবো, শুনো। হরিদ্বার হইতে প্রায় 10 কিলোমিটার দূরে একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক বৈশ্য বাস করিতেন, কিন্তু ওই বৈশ্য খুব সদাচার সম্পন্ন ছিলেন। কিন্তু তিনার পুত্র বড় বিপরীত ছিল, অর্থাৎ কুপথগামী ছিল। তিনি বহু চেষ্টা করেও এই পুত্রকে সৎপথে ফিরিয়ে আনতে পারতেছেন না। তিনি মনে করলেন যে হয়তো পূর্বজন্মের সংস্কারের কারণে তার এই অবস্থা, কারণ নরক ভোগ করার পরে যদি কেউ এসে পৃথিবীতে জন্মগ্রহণ করে তার স্বভাব চরিত্র আচার আচরণটা এই রকমই হয়ে থাকে। আর স্বর্গভোগ করে যারা এসে পৃথিবীতে জন্মগ্রহণ করে তারা একটু সাধু শান্ত মহান বা সদাচার সম্পূর্ণ হয়ে থাকে। তাই পুত্রকে তিনি কিছুতেই সদাচারে আনতে পারতেছেন না। তাই তিনি মনে করলেন যে তাহলে আমি পুত্রকে নিয়ে গঙ্গা স্নান করাবো। গঙ্গা স্নান করলে পরে পুত্রের পূর্ব পাপ নষ্ট হয়ে যাবে। কারণ এই গঙ্গা দশহরাতে যদি কেউ গঙ্গা স্নান করে তাহলে 10 জন্মের তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, আর তখনই তার ভিতরে সৎ ভাবনা সৎ চিন্তা আসবে। এই জন্য তিনি পুত্রকে গঙ্গা স্নান করার জন্য নিয়ে যাওয়ার জন্য সপরিবারে সবাইকে নিয়ে রওনা হন। সঙ্গে তাদের পুরোহিতকেও নিয়ে যান, কারণ ওখানে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে, স্নান করতে হবে, প্রণাম করতে হবে, গঙ্গাকে পূজা করতে হবে। এই সমস্ত মন্ত্র পাঠের জন্য কুলপুরোহিতকেও সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন। তো গঙ্গা নদীতে পৌঁছিবার 3 কিলোমিটার দূরেই একটা চটি ছিল, উচ্চ পাহাড় ছিল, ওখানে ওরা বসেছেন। এইবার তারা রাত্রিবাস করবেন, এখানেই তাম্বু টাঙ্গিয়ে রাত্রিবাস করতেছেন। রাত্রে 1টার সময় হঠাৎ পুরোহিতের শৌচ লেগেছে। তিনি বাহ্যকৃত্য করতে যাবেন, একটা লুটার মধ্যে কিছু জল নিয়ে তিনি বেরিয়ে পড়ছেন যাওয়ার জন্য। কিছু দূর যেতেই তিনি দেখতে পেলেন যে বেশ কিছু লোক খুব আনন্দ উৎসব করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ভাই, রাত্রে 1টার সময় তোমরা এত আনন্দ উৎসব কেন করতেছ? তারা বলল, ওই যে কিছু লোক গঙ্গা স্নানের দিকে যাচ্ছে, ওই চটির উপরে যারা আছে ওই বৈশ্যের পুত্র কালকে মারা যাবে, আর মারা যাওয়ার পরে সে তার কর্ম অনুসারে সে ভূত যোনি প্রাপ্ত হবে, প্রেত যোনি প্রাপ্ত হবে। আমরা সবাই ভূত, আমরা সবাই প্রেত, তাই আমাদের পরিবারে একজন বৃদ্ধি হবে, তাই আমরা আজকে আনন্দে আত্মহারা হয়ে আমরা আনন্দ উৎসব করতেছি। ভূতের কথা শুনে সেই ব্যক্তির তো অবস্থা 12টা বেজে গেছে। তিনি ওখান থেকে পালিয়ে আসলেন, কিন্তু গৃহস্থকে কিছু বললেন না, যজমানকে কিছুই তিনি বললেন না। রাত্রি অবস্থান করলেন, ভোরবেলা উঠেই বলছেন, এখান থেকে চলো, পালাও, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি গঙ্গা স্নানে চলো। কিছু দূর যেতে না যেতেই
অর্থাৎ গঙ্গাতে যাওয়ার এখনো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার বাকি আছে। তারা রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একটা পাগলা ষাঁড় কোথা থেকে দৌড়ে এসে ওই বৈশ্যের পেটের মধ্যে এমন জোরে শিং ঢুকিয়ে দিয়ে নাড়া দিল যে বৈশ্যর পুত্রটা তখন সেখানে পরেই মারা গেল। মারা যাওয়ার পরে পুরোহিত বললেন, তাহলে এর আগে আর যাওয়া যাবে না, গঙ্গা স্নান করা যাবে না, আমরা এখানেই থাকবো, দেখা যাক এখানে থেকে এর বিষয়টা কি আমাদেরকে বুঝতে হবে। তাই তারা এখানেই থাকলেন। এখানে থাকে সেই ছেলের অন্ত্যেষ্টি ক্রিয়া আদি সবকিছু করলেন। ওই দিন রাত্রে পুরোহিত আবার শৌচের বাহানা করে তিনি এক ঘটি জল নিয়ে উল্টা হাঁটতে হাঁটতে ওই স্থানে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে দেখেন সব ভূতেরা বসে কান্না করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমরা কান্না করতেছো কেন? বলে, আমরা ভেবেছিলাম যে ওই বৈশ্যের পুত্রটা মারা যাবে আর অপবিত্র মৃত্যুর জন্য সে ভূত হবে, আমাদের দল বাড়বে, কিন্তু দেখা গেল যে সে মারা যাওয়ার পরে বৈকুণ্ঠ ধামে চলে গেল। বলে, কেমন করে চলে গেল? বলে, ওই সিংহ, ওই যে গরুটা, ওই গরুটার সিংহের মধ্যে ওই গঙ্গার মৃত্তিকা ছিল, গরুটার সিংহের মধ্যে গঙ্গার মৃত্তিকা ছিল। আর এই গরুটা যখন ঘুষি মারলো, শিং ঢুকিয়ে দিল তার পেটের মধ্যে, ওই গঙ্গা মৃত্তিকা ঢুকে গেল, যার ফলে এর অপবিত্র ভাবে মৃত্যু হওয়া সত্ত্বেও সে বৈকুণ্ঠে চলে গিয়েছে, তাই আমরা কান্না করতেছি। তখন ব্রাহ্মণ বুঝতে পারলেন, কুলপুরোহিত, বলে, সর্বনাশ, তাহলে গঙ্গার পার ছেড়ে আর কোথাও যাওয়া যাবে না। সেই থেকে তিনি যতদিন জীবিত ছিলেন তিনি গঙ্গার তীরে বাস করলেন। গঙ্গার তীরে বাস করে তিনি ভজন করে ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন। এই হলো ভারতবর্ষের কথা। তাহলে আমরা এই যে জম্বুদ্বীপ, আমরা যে দ্বীপে বাস করতেছি, এই জম্বুদ্বীপের 9টা দ্বীপের মধ্যে ইলাবৃত বর্ষের কথা আর ভারতবর্ষের কথা, এই 2 বর্ষের কথা আমরা আলোচনা করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য বাকি 8টা দ্বীপের কথা আমরা আস্বাদন করব। যেহেতু আজকে গঙ্গা দশহরা, তাই মা গঙ্গার একটু মহিমা আমরা কীর্তন করি। ওম জয় গঙ্গে মাতা, মাইয়া জয় গঙ্গে মাতা, जो नर तुमको धिवावत, मन वांछित फल पाता। ओम जय गंगे माता, चंद्र सुज्योति तुम्हारी, जल निर्मलयाता, मैया जल निर्मलयाता, शरण परे जो तेरी, शरण परे जो तेरी, सोनर तर माता। ओम जय गंगे माता, पुत्र सागर को तारे, सब जग को ज्ञाता, मैया सब जग को ज्ञाता, कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी, त्रिभुवन सुखदाता। ओम जय गंगे माता, एक बार जो भी नर तेरी शरण आता, मैया तेरी शरण आता, जम को त्रास मिटा कर, जम को त्रास मिटा कर, परम गति पाता। ओम जय गंगे माता, आरती माता तुम्हारी, जो नर नित्य गाता, मैया जो नर नित्य गाता, दास वही सहज में मुक्त
একটি কুপাতা।